অন্যায়ের বিরুদ্ধে বারো সময় লড়ছে লড়বেন জয় ভারত অন্যায়ের বিরুদ্ধে বারো সময় লড়ছে লড়বেন অন্যায়ের বিরুদ্ধে বারো সময় লড়ছে। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে আসানসোল শহরে তীব্র বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ বাউরি ও দলিত সমাজের কয়েকশো পুরুষ ও মহিলা। তাদের বিক্ষোভ আন্দোলন থামাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনার বিবরণে জানা গেছে, গ্রামের সরু অপরিসর রাস্তা দিয়ে প্রতিদিন কয়লা ও বালি ভর্তি শয়ে শয়ে ট্রাক পারাপার করছে। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী থানার অধীন বারাবণী গ্রামের বাসিন্দারা সারাক্ষণই দুর্ঘটনার আতঙ্কে থাকেন। কখনোই ভারী যানবাহনগুলি তলায় চাপা পড়ে কোনো নিরীহ গ্রামবাসীর প্রাণ যায়। গ্রামে দুর্ঘটনায় এর আগেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তারপরও বন্ধ হয়নি গ্রামের ভেতর দিয়ে কয়লা ও বালি ভর্তি ট্রাক পারাপারের স্রোত। বুধবার সন্ধ্যায় গ্রামের ভেতর দিয়ে কয়লা ও বালি ভর্তি ট্রাক চলাচলের প্রতিবাদ করেন বারাবণী গ্রামের বেশ কয়েকজন যুবক। ট্রাক চলাচলে বাধা পেয়ে চালকরা সরাসরি বারাবণী থানায় অভিযোগ করলে বাউরিপাড়ার 5 যুবককে গ্রেপ্তার করে বারাবণী থানার পুলিশ। ওই 5 যুবককে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কার্যত হুলস্থুল কাণ্ড ঘটে যায়। দলিত ও বাউরি সমাজের সদস্যদের বিক্ষোভে কার্যত কমিশনারেটের কার্যালয় চত্বর অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীদের সামলাতে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বিক্ষোভকারীদের অনেক বুঝিয়ে তবেই পরিস্থিতি শান্ত হয়। পাঁচটা ছেলে তুলে নিয়ে গেছে। কাল আমরা থানা গিয়েছিলাম ছেলেদেরকে ছাড়ার জন্য। কাল বড়বাবু খুব আমাদের সাথে অত্যাচার করেছে। কি বলছে? বলছে যা করবার আছে করে নেন, আমরা কিছু নিয়ে এসছি, ছাড়বো না। তো আপনাদের ছেলেকে কেন তুলে নিয়ে গেল? ওই গাড়ির জন্য বলতে যে কি গাড়ি? কি গাড়ি? বালির গাড়ি। বালির গাড়ি কি চলছে? হ্যাঁ, বালি কয়লা। হ্যাঁ, তো আপনারা কি চাইছেন এটা বন্ধ হোক? হ্যাঁ, আমরা চাইছি বন্ধ হোক। আর আমাদের ছেলে মেয়ে, আমাদের ছেলেরা, আমরা সাধারণ মানুষ যেন ভালোভাবে আসা যাওয়া করতে পারি। আমাদের বারাবণীতে এসসি আর এসটি যখন তখন আমাদের ওসি ধমকি এবং থানাতে রেস্ট করে দিয়েছে। কিছুদিন আগে 30 তারিখে একটা গৌতম বলতে ছেলেকে থানাতে ডেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে এসে একটা মিছিল করতে এসেছিল। একটা মহিলা আর স্বামীর মধ্যে ঝগড়া হয়, সেখানে মিছিল করতে হয়, তাকে অ্যারেস্ট করে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আগামীকাল বালি এবং কয়লা যে রাস্তায় চলছে সেই রাস্তাতে আমাদের ছেলেদের সেই রাস্তাতে ছেলেরা আমাদের হাঁটাহাঁটি করে, আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে। তো আমাদের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট এখনও আমাদের হাসপাতালে ভর্তি আছে। তো আমাদের ছেলে কিছু কারণে বলতে চাই, ভাই তোমরা এই ধারে কয়লা বালি চালাবেন না, হ্যাঁ তার জন্য মেন রোড আছে, আপনারা ওই ধারে নিয়ে যান। তখন ওখান থেকে বড়বাবু এবং 3 ভ্যান পুলিশ আসে, আমাদের 5টা ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে থানাতে যেয়ে ধরে ঠেঙায়। হ্যাঁ, আমাদের ছেলেরা সেখানে আমাদের এখানকার পঞ্চায়েত বা আরও সবার সদস্য যারা গেছিলো তার দিকে বলেছে, কোনো ওসি বলেছে কোনো পঞ্চায়েত প্রধান এলেও আমরা ছাড়বো না, আমরা আরও ছেলেগুলোকে নিয়ে ঢুকাবো, বলছে 150-200 জনের নামে কেস দেবো। তাই আজ আমরা সবাই মিলে এসে পদে সিপি সাহেব কাছে আমরা অ্যারেস্ট হতে এসেছি। আসানসোল থেকে সৌম গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।